মুসলমান বড় ছেলেমেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে মন্ত্রীখানার কাছে চলে যাবে। মন্ত্রীখানা এরকম ভাবে মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আমি যুবক পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। আমার আল্লাহ জানিয়ে দেয়, এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, এরকম ভাবে মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও, চলে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। যুবক বলে, না 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 না, এটা মানা যাবে না। এ নওজোয়ান যুবকেরা, যুবকটা মন্ত্রীটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলমের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। মন্ত্রীও চলে গেছে রাজার কাছে। রাজা বলছে, কে তো চোখ ভালো করেছে? যে আমার চোখকে আমার আল্লাহ ভালো করেছে। আর একটু জোরে হবে না? কে ভালো করেছে? মন্ত্রী বলছে, যা, তোকে জাদু শিখতে পাঠিয়েছি না? কি শিখতে? জাদু। আর তুই বলছে আল্লাহ ভালো করেছে? জানা, আমি একটা যুবককে জাদু শিখতে পাঠিয়েছি, সে এসুক, তোর ব্যবস্থা করছি। মন্ত্রী বলে, অত শত বুঝি না, আমি যুবকের কাছ থেকে কলেমা শিখে এসেছি। জোরে বলো। কলেমা শিখে এসছে, চলে যাও। এখন মন্ত্রী বলে, না, এ তো মানা যাবে না। আস্তে আস্তে করে মন্ত্রী বলছে, না, এটা মানা যাবে না, চলে যাও। বলছে, কলেমা মানো। এখন বলছে, দাঁড়া, যুবকটাকে ডেকে নিয়েছি। রাজা মন্ত্রীকে ডেকে নিয়ে আসলেন যুবককে। যুবক, তুমি কলেমা পড়ে নাও। যুবক, তুমি কলেমা, তুমি আমার প্রচার বাদ দিয়ে তুমি কলেমার প্রচার করছো? যুবক বলে, রাজা অত শত বুঝিনি, তোমাকেও কলেমা পড়তে হবে। জোরে বলো। বলছে, বলো বলো। রাজাকে কলেমা পড়তে বলছে। রাজা বলছে, দাঁড়া, তোর ব্যবস্থা করছি। 70 জন সৈন্য দিয়ে পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন। কোথায়? পর্বতের চূড়ায়। পর্বতে উঠে গেল। মুসলমান বলে ছেলেমেয়েরা, তরুণেরা, যুবক ছেলেরা পর্বতের চূড়ায় চড়ে গেলেন। এমন সময়টি দেখতে পাওয়া যায়, যুবক ছেলেরা বলতে লাগে, এরকম ভাবে আল্লাহর কাছে সাহায্য চায়, তুমি আজকের দিনে আমায় হেফাজত করো। আমার আল্লাহ জানিয়ে দেয়, এই পর্বতকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো। পাহাড় কানা কম্পিত হতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার যুবককে সহি সালামতে আমি আল্লাহ আমার জমিনায় নামিয়ে দাও। যুবক ছেলে গানা জমিনায় চলে আসলে রাজা বলে, যুবক কে তোকে বাঁচিয়েছে? যুবক বলে, রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। রাজা কি করলো? আবারও যুবকটাকে নিয়ে সমুদ্রের দিকে চলে গেল। নৌকায় করে দিয়ে যুবক আব্দুল্লাহকে মাছ সমুদ্রে ফেলে দিল। তথাপিও কলেমার প্রচার করতে দেব না। ও যুবকেরা, আমার আল্লাহ পাক দরিয়ার পানিকে হুকুম করে, এ দরিয়ার পানি রে, তুমি আজকের দিনে আমার যুবকটাকে আড়াই তুলে দাও। যুবকটা আড়াই চলে আসলো। রাজা বলে, যুবক কে তোকে বাঁচিয়েছে? যুবক বলে, রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। এরকম ভাবে অনেকদিন কেটে গেল। যুবকটা একটা সমাবেশ করলেন, এই মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। এরকম ভাবে একসঙ্গে ছোট থেকে বড়, বুড়ো থেকে যুবক, সবাই মিলে যুবক আব্দুল্লাহর কাছে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। চলে যাও। তাহলে 1 নাম্বার খুঁটি কলেমা। ইসলামের কটা খুঁটি বলেছি? 5টা। 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না?
জোর করে বলো আছে। আচ্ছা নামাজ ছাড়া আমাদের কোনো গতি আছে? যদি নামাজ পড়তে পারি রেজেকের মালিককে আল্লাহ, রুজির জিম্মাদার হয়ে যাবে। হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিল, হুজুরের স্ত্রী খুব কড়া। স্ত্রী বলে স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফার খেয়ে দিবে। জোরে বলবে না যে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো না। কাজ করতেন কি জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন সারা দিন, আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি। স্ত্রীর মনে আশা রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুর হাত পাতলে হাতে কোনো টাকা, মনটা বড় খারাপ। স্ত্রীর কাছে যে দাঁড়াবো। মুসলমান বড় ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, মোল্লা পাড়া মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের ওলি এরকম ভাবে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য করে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আর একটু আগিয়ে গেলেন যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা দেখা আছে। হুজুরের স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা বিপদ নয়, দোয়া করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিবে আজমি বলে ও আমার স্ত্রী শুনে রেখে যাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো বাবা মালিকের মালিক রাজা ধীরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানে কে রিজিক পাঠায়? আল্লাহ। 2 নম্বর 3 নম্বর খুঁটি রমজানের রোজা। এবছর এই তো আর একটা মাস বাদ দিলি রোজা চলে আসছে। হ্যাঁ না না, ফাল্গুন মাস থেকে কি রোজা। এখন বলো গত বছর তার আগের বছর মানে 2023-এর কথা বলছি, রমজান মাসে কত সূর্যের তাপমাত্রা ছিল বলো তো? কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে। স্যার সূর্যকে ঘেরার ব্যবস্থা করুন। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, সূর্য আল্লাহ রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলো। শুনছো তো? কার কাছে? রোজাদার বান্দার কাছে হেরে গেছে। শুনছো ভাইরা, আব্বারা, তরুণেরা? তথাপিও আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, চিন্তা করা লাগবে। তুমি লক্ষ্য করে দেখো। আর 4র্থ নম্বর যাকাত। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলছে, 82 জায়গায় যাকাতেরও কথা। 82 জায়গায় নামাজ, 82 জায়গায় যাকাত। আর 5ম নম্বর খুঁটি হজ আলোচনা করব। তার আগে একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা